ওম শান্তি। গুড মর্নিং। আজ ৩রা মার্চ ২০২৬ সাল। ঋতুভিত্তিক বসন্ত ঋতু। শিব বাবা তাই তার সন্তানদের বলছেন, তোমরা সাধারণ সন্তান নও, তোমরা রূপ বসনধারী আমার সন্তান। তাহলে বসন্ত ঋতু আর শিব বাবার সন্তান রূপ বসন্তধারী কেন বললেন? এর মধ্যে আমাদের কি কি গুণাবলী আছে? শিব বাবাজি আমাদেরকে টাইটেল দিচ্ছেন, তোমরা রূপ বসনধারী। সত্যি কি আমরা রূপ বসনধারী? চলুন তাহলে আজকে দেখি শিব বাবা কিভাবে আমাদেরকে সাজিয়ে দিচ্ছেন এবং কি কি গুণাবলী আমাদেরকে নিতে বলছেন, তবেই না আমরা রূপ বসনধারী হব। বসন্ত। বসন্ত শুধু একটা ঋতু কি? এ এক অনুভব, এক নবজাগরণ, এক নতুন পুনর্জন্মের সংকেত। বসন্তের ঋতুতে প্রকৃতিও জেগে ওঠে। শীতের জড়তার শেষে গাছে নতুন কুঁড়ি আসে, ফুল ফোটে এবং ফুলের সুগন্ধে পাখিরাও গান করে। বসন্তের কোকিল খুব মিষ্টি সুর। প্রকৃতি যেন বলে ওঠে, আবার আমরা জাগলাম, আবার আমাদের নতুন জীবন শুরু হলো। আর শিব বাবা আমাদেরকে বলছেন, তোমাদের জড়তা, তোমাদের সব আত্মার গুণ যে হারিয়ে গেছিল, তাই আমি আত্মার বসন্ত এসেছি, আত্মাকে সাজিয়ে দিতে এসেছি। যখন আত্মা দেহ অভিমানে থেকে দুঃখ, দুর্দশায়, হতাশায় জড়িয়ে পড়ে, সত্যি সে নিজের পরিচয় কিন্তু ভুলে যায়। তার অন্তরে সুখ থাকে না, অর্থাৎ বসন্ত থাকে না। তাই বাবা এসেছেন, তুমি আত্মা, তোমার অন্তরে আমি বসন্ত জাগাতে, তবেই তুমি হবে আমার রূপ বসনধারী সন্তান। বসন্ত মানে শুকনো মনেও আশা জাগানো, অন্ধকার হৃদয়েও আলো ফোটানো। রূপ বসন্ত কাকে বলে? রূপ বসন্ত সেই যার অন্তরে বসন্ত থাকে, যার মুখে জ্ঞান সুগন্ধ এবং যার উপস্থিতিতে পরিবেশ পবিত্র হয়ে ওঠে, যার মুখ থেকে সদা জ্ঞান রত্ন বের হয়। তার কথা হৃদয়ে শক্তি দেয়, আশা জাগায়, স্মরণ করায়, আমি আত্মা, আমি শিব বাবার সন্তান। যার সঙ্গ করলে মন হালকা হয়। এই রকম সঙ্গী যদি আমরা পাই, তাহলে জীবন কত সুন্দর হয়, তাই না? তাহলে কার কাছে পাবো সেই সঙ্গ বা সঙ্গী? হলেন স্বয়ং ঈশ্বর, আমাদের বাবা, যে নির্মাণ চিত্ত হয়ে সেবা করে, সে আমাদেরকে রক্ষা করে। তাই বলছেন, সে ভাঙে না, সে গড়ে। রূপ বসন্তধারী সন্তানরা কোনো সমালোচনা করে না, বরং সংশোধন করে। সে নিজেকে নয়, বাবার কাজকে সামনে রাখে। যদি জ্ঞান ছাড়া অন্য আলোচনা হয়, তবে সেটা কিন্তু সার্ভিস নয়, ডিসসার্ভিস হয়। তাই প্রতিটি শব্দ হবে শক্তিশালী, প্রতিটি কাজ হবে মূল্যবান। রত্ন দিয়ে সম্পদ বাড়ে, পাথর দিলে ক্ষয় হয়। তেমনি আমাদের জীবনকেও রত্নরূপী বানাতে হবে। বসন্তের গভীর অর্থ আমরা জানি কি? অর্থাৎ রূপ বসন্ত হলো কেবল শব্দ নয়, আত্মার একটা রূপান্তরের এক উচ্চ অবস্থা, যেখানে আত্মার সৌন্দর্য, আত্মিক সৌন্দর্য বাড়ে। বাইরের সৌন্দর্য তো সবাই দেখতে পায়, কিন্তু আত্মার ভেতরের সৌন্দর্য, পবিত্র চিন্তা, মধুর কথা, শুভ দৃষ্টির পরিবর্তন হয়। জ্ঞান সুগন্ধের বিস্তার ঘটে। জ্ঞান সুগন্ধি জ্ঞান এমন আলোর বিস্তার ঘটায়, যার মুখ থেকে সদা জ্ঞান রত্ন বের হয়।
সে যেখানে যায় সেখানে শান্তি আর শক্তি ছড়িয়ে পড়ে, একটা নবজীবনের প্রতীক রূপে প্রতীয়মান হয়। যেমন বসন্তে প্রকৃতি নতুন জীবন পায়, তেমনি রূপ বসন্ত আত্মা পুরনো সংস্কার, দুঃখ ও বিকারের শীতকাল কাটিয়ে নতুন চেতনায় জাগে, এক অবস্থা থাকে। অর্থাৎ তার প্রশংসা, তার নিন্দা কোনো কিছুতেই সে বিচলিত হয় না। বাবা তার সর্বদা স্মৃতিতে থাকে। শিব বাবার স্মৃতির ফল কি জানেন? অর্থাৎ রূপ বসন্ত হওয়ার মূল সূত্র হলো একমাত্র শিব বাবাকে স্মরণ করা, কারণ তিনি জ্ঞানের সাগর। আর মন্ত্র তো দিয়েছেন মন মনা ভবের মন্ত্র। তাই সেবাময় জীবন করতে হবে। সেবাময় জীবন মানে নির্মাণ চিত্ত, সেবা ভাব সম্পূর্ণ করা, শুভ ভাবনা ছড়ানো। রূপ বসন্ত সন্তানের প্রধান গুণাবলী তাহলে কি কি হবে? দেখুন পাশের ছবিটা কত উজ্জ্বল। তেমনি বসন্তধারী সন্তানদের গুণ হবে জ্ঞান ও ময়তা, সর্বদা মুখে জ্ঞান রত্ন, কখনো কটু কথা নয়, কথা হবে হালকা, মধুর এবং শক্তিদায়ক। যোগযুক্ত অবস্থায় থাকবে, ভেতরে সর্বদা বাবার স্মৃতি, বাইরে কর্ম, ভেতরে সংযোগ আছে পরমাত্মার সাথে, নির্মাণ চিত্ত স্বভাব হবে। অর্থাৎ সমালোচনার জন্য সে কোনো কাজ করবে না, শুধু নির্মাণ হয়ে সে সব কিছু গড়ার চেষ্টা করবে। সঙ্গে সতর্কতা থাকবে, যেখানে জ্ঞান বাড়ায় তার সঙ্গ করো, যে স্থিতি আমাদের নিচে নামায় সেখান থেকে দূরে থাকো। একরস অবস্থায় সে থাকবে, প্রশংসা নয়, সমালোচনা নয়, নিন্দা নয়, যে কোনো জিনিসের সে স্টেবল কন্ডিশনে থাকে। অর্থাৎ যাকে বলা হয় নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত, সাহস এবং পবিত্রতার প্রতীক হবে। যেখানে রাবণ যদি সোনার রূপ নেয় তবুও সে আকর্ষিত হবে না। হ্যাঁ, লক্ষণ রেখা তার চারদিকে থাকবে, কারণ সে সত্যিকারের সীতা আত্মারূপী সীতা। আমরা, আমাদের লক্ষণ রেখা থাকবে, বাইরের প্রলোভন অনেক কিছু থাকবে, কিন্তু আমরা সেই প্রলোভনের গণ্ডি পের করব না। সেবাময় জীবন হবে, যে কোনো কর্ম তার কাছে সেবা মনে হবে, আশা শান্তি শক্তি ছড়াবে। তাই সে হবে না জ্ঞানের সাগর। সাগর কোনোদিন কৃপণতা করে? সাগর তো শুধু দেয়। এবার চলুন একটু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি তো রূপ বসন্তের গভীর অর্থ কি আছে। রূপ বসন্ত আত্মার নবজাগরণ, আত্মার বসন্তকাল, যখন আত্মা নিজের আসল পরিচয় স্মরণ করে, কি আমি আত্মা, আমি শিব বাবার সন্তান, তখন তার অন্তরে সব অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে। তেমনি বসন্তর প্রকৃতিতে নতুন জীবন পায়। সেই রকম একমাত্র পরমাত্মা শিব বাবার স্মৃতিতে থাকা মানে শিব বাবাকে আপন করা। এটি হলো আমাদের আধ্যাত্মিক জীবনের মূল চাবিকাঠি। স্মৃতি, কার স্মৃতি? শিব বাবার স্মৃতি, জ্ঞানের স্মৃতি। পাশের ছবিগুলো দেখুন, যখন শিব বাবা আমাদের বুদ্ধিতে থাকে তখন আমাদের বুদ্ধি কত উজ্জ্বল হয়। তাই স্মৃতি স্থির থাকলে মন হালকা হয়, বিকার কমে, শক্তি বৃদ্ধি পায়। পুরনো বিকার, অহংকার এবং নেতিবাচকতার সব কিছু চিন্তা ভস্ম হয়। অর্থাৎ রূপ বসন্ত মানে আধ্যাত্মিক হোলিকা দহন। কালকেই আমরা একটা ভিডিওতে হোলিকার কথা বলেছিলাম, যেখানে হোলিকা মানে যে যত পুরনো সংস্কার আছে তাকে যোগের অগ্নি, জ্ঞানের অগ্নি দ্বারা ভস্মীভূত করা। দহন করতে হবে দেহাভিমান, রাগ, হিংসা, পরনিন্দা, অতীতের যত নেতিবাচক সংস্কার সবকে ভস্ম করে আত্মাকে প্রকৃত সৌন্দর্য দিতে হবে। ফলে অন্তরে শান্তি, কথায় মাধুর্য, দৃষ্টিতে শুভ ভাবনা এবং মনে সেবার প্রবৃত্তি জাগ্রত হবে।
মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ যদি আপনি দেখেন, রূপ বসন্ত কেবল আধ্যাত্মিক শব্দ নয়, এটি একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ, উন্নত মানসিক অবস্থার প্রতীক। ইতিবাচক মানসিকতা এখন খুব একটা দেখা যায় না, তাই রূপ বসন্ত ব্যক্তি নিজেকে সব সময় সব সমস্যা থেকে নিজেকে দূরে রাখে। তার মধ্যে সমাধানের অনেক পথ দেখা যায়, তাই সে কখনো বলে না কেন এটা হলো, এটা এই রকম হলে ভালো হতো না। পরিস্থিতি যেরকম সে সেইভাবে পজিটিভ চিন্তা করে। তাই নেতিবাচক চিন্তার বদলে সমাধানমুখী চিন্তা গড়ে তোলা, এটা কিন্তু এক মানসিক স্থিতিস্থাপকতা, হ্যাঁ, যা বৃদ্ধি করলে আমাদের চাপ উদ্বেগ মনে কমিয়ে ফেলে, মন হালকা হয়, অপ্রয়োজনীয় চিন্তা সেগুলো দূর হয়, অতীতের বোঝা দূর হয়, ভবিষ্যতের ভয়ে যে ভাবনা সেগুলোও থাকে না। সর্বোপরি হালকা, স্বচ্ছ, পবিত্র, স্থির মন প্রাপ্ত করা যায়। আশাবাদ ও সহনশীলতার বৃদ্ধি, যেমন অর্জুন সব বিষয়ে আশাবাদী থাকতো, তার জন্য সে অনেক কিছু সহন করেছিল। তাই রূপ বসন্ত ব্যক্তি সহজে ভেঙে পড়ে না, সমালোচনায় তিক্তও হয় না, ব্যর্থতায় হতাশায় সে থেমেও যায় না। সে জানে পরিবর্তনই জীবনের নিয়ম, তাই দৃষ্টিভঙ্গি তাকে আবেগগতভাবে শক্তিশালী করে, তাই না? সম্পর্কের ক্ষেত্রে প্রভাব কি? মন হালকা হয়, রাগ কমে যায়, সহমর্মিতা বাড়তে থাকে, সংলাপ হয় শান্ত ও মধুর। এটাই হলো তো সামাজিক বন্ধনের মূল দৃঢ়তা। সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করুন, রূপ বসন্ত ব্যক্তি কেবল নিজের উন্নতির জন্য নয়, সমাজের পরিবেশকেও রূপান্তরিত করে, সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, সহজে যোগাযোগ স্থাপন করে, শ্রদ্ধা ও সম্মানের পরিবেশ তৈরি করে, শুনতে চান, বুঝতে চায়, ফলে আচরণে বিশ্বাস জন্মায়, ফলে সম্পর্ক হয় গভীর ও দীর্ঘস্থায়ী। সংঘর্ষ কিন্তু কমায়, তিনি আগুনে ঘি ডালেন না, বরং শীতলতা আনেন। এরকম ব্যক্তি সবাই চায়, তাই না? উত্তেজনায় শান্ত ভাষা ব্যবহার করে, মতভেদ সহনশীল হয়, বিচার নয় সমঝোতার মনোভাব তৈরি হয়, ফলে বিপদ তার বাড়ে না, বরং কমে যায়। তাই সামাজিক শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য কি করতে হবে? রূপ বসন্ত ব্যক্তি হতে হবে, তাই না? সর্বদা ইতিবাচক চিন্তার পরিবেশ তৈরি করতে হবে, নিন্দা ও বিভাজনের বদলে ঐক্য আনতে হবে, সহযোগিতার মানসিকতা বাড়াতে হবে, ফলে পরিবেশও হালকা হবে, আর মানুষ একে অপরের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তাই অপরকে কোনো দোষ দেওয়া নয়, দোষ দেখা নয়, বরং গুণ দেখা, ফলে সমালোচনা বদলে উৎসাহ বাড়ে, দোষের বদলে সম্ভাবনার পথ দেখা যায়, ত্রুটির বদলে উন্নতি পথ দেখা যায়। এই গুণগুলোই তো মানুষের উন্নত প্রেরণার উৎস। সেবার দৃষ্টিভঙ্গি, সেবামূলক দিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে রূপ বসন্ত কেবল এক অনুভূতি নয়, এ হলো চলমান সেবার চেতনা। জ্ঞানরত্ন বিলিয়ে দাও, রূপ বসন্ত ব্যক্তি প্রতিটি কথায় তার যেন মূল্যবান, অপ্রয়োজনীয় আলোচনা নয়, সমৃদ্ধিমূলক চিন্তা করে, বিভ্রান্তি নয় স্পষ্টতা তার প্রধান হাতিয়ার, অন্যকে শক্তি দেয়, অসহায় দুর্বল অশান্ত মনকে সাহস দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং স্থির করে, সেবার মাধ্যমে জীবন অর্থপূর্ণ করে তোলে। তার কাছে যে কোনো কাজ শুধুমাত্র কাজ নয়, একটা দায়িত্ব, তাই সাফল্যের সাথে সে সেই দায়িত্বটা পালন করে, সমষ্টিগত উন্নয়নের কথাও ভাবে। তাই সেবার সূক্ষ্ম রূপ কি? শুভ ভাবনা রাখা, নীরবে প্রার্থনা করা, কাউকে হালকা অনুভব করানো, পরিবেশকে ইতিবাচক শক্তি ছড়ানো। এভাবেই যদি আমরা রূপ বসন্ত হয়ে কার্য করি, তাহলে ভাবুন কত সুন্দর পৃথিবী হবে। যোগ চেতনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিচার করেন, বাবা বলছেন যে ব্যক্তি যোগী তার অন্তর তো স্থির থাকে, একরস থাকে, অর্থাৎ সে সর্বদা ঈশ্বরের সাথে যুক্ত থাকে, ফলে অনবরত বা অবিরাম তার মন
যুক্ত থাকার কারণে যে কোনো পরিস্থিতি, যে কোনো বিশৃঙ্খলা তার মন ছুটে বেড়ায় না, তাই শান্তির অনুভব করে। প্রশংসা নিন্দার দ্বারা প্রভাবিত হয় না, অন্তরের এক ভারসাম্য বজায় থাকে, তার আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং প্রতিক্রিয়ায় সব সময় সে সচেতন থাকে, যে কোনো পরিস্থিতিতে সে স্থির থাকে। ফলে এটা খুব সুন্দর এবং এক মজবুত ফাউন্ডেশন বলা যেতে পারে, যেখানে কেউ একরস যোগে যখন স্থির থাকে, নীরবতা তখন তার প্রধান হাতিয়ার হয়, সেটাই তাকে শক্তি যোগায়। ফলে পরিবেশও দেখবেন শান্ত থাকে। তাহলে কি বুঝলেন? রূপ বসন্ত মানে কি? আত্মিক সৌন্দর্য, জ্ঞান, যোগ, সেবা আর শুভ ভাবনা, এগুলো দিতে থাকুন। শিব বাবার সত্যিকারের সন্তান হয়ে রূপ বসন্ত হয়ে যান। ওম শান্তি।